নামবে তো। এখন এরমভাবে বসে থাকলে হয়? যাবে না ঘরের বাইরে? বেলা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, গুছিয়ে বসে আছো? অনেকটা বেজে গেছে, এই সবে দরজা খুলে বেরোলাম। প্রথম কাজই হচ্ছে ওয়াশিং মেশিনটা চালু করা। আজকে আবার সাবানটা দেওয়া নেই, অন্যদিন না রাত্রিরেই সাবান দিয়ে রাখি। চলো চলো চলো। ম্যাগিকে দেখো সমানে পায়ে 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 চলছে। ও সে মাম্মাম ছাড়া কোথাও ওর গতি নেই। দাঁড়াও, ওর বিছনাটাকে আবার এই গুড্ডির ঘরে রেখে দিই। বিছনাটা এইবারে না প্যাক করে রেখে দেবো, কেননা ও আর এই গরম পড়ে গেলে না শোয়ে না ওর ওপরে। শুধু শুধু এই টানাটানি করা, ভারীও আছে। আর এই জলের বোতলটাও রেখে দিচ্ছি রান্নাঘরে। এখনও বিছনা পড়ে আছে, মহিলা এইবার না গেলেই ভালো হয় ঘরে। এই ওর সব চানের টাওয়েলগুলো না কাল কিচ্ছু শুকোয়নি জানো। রোদের একটু তেজ না থাকলে না এইসব মোটা মোটা টাওয়েল পাওয়েল শুকোতে চায় না। আর সবই তো খুব জড়ো জড়ো করে ধোয়া। যাই হোক, এই গুড্ডির ঘরে রেখে শুকিয়েছি। এবার বাইরের ঘরে চলে এলাম, পর্দা ফর্দাগুলো সরাই। কাজের তো শেষ নেই। চেয়ারগুলো এখন দেখছো এরকম আছে, ওর কভারগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আজকে এই টেবিলটা পরিষ্কার করার প্ল্যান আছে, দেখি আদৌ হয় কি না। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে জানো। ওই দেখো চলে এসেছেন উনি, পেছন পেছন দেখেছ। এই বিছনা করাটাই সমস্যা ওকে নিয়ে। বারান্দা নিয়ে থাকুক, এখন বারান্দায় চলে গেছে যখন ওই নিয়ে থাকুক, আমি চটপট এই ফাঁকে না বিছনাটা এগিয়ে ফেলি। একবার এখন বিছনার ওপর উঠলে বলো কত সময় নষ্ট হয়। যাক, এখন ওই নিম পাতা ফাতা দেখছে, ও দেখুক গে। যাও, ব্যালকনি খোলা আছে তো, যাও যাও ঘুরে এসো। আমি তো ওকে চেষ্টা করছি আবার বারান্দায় পাঠাতে, কেননা এখনও কিন্তু চান্স আছে বিছনায় এক লাপে উঠে পড়ার। চাদরটা তাড়াতাড়ি পেতে না, ওই দেখো মাথাটা দেখতে পাচ্ছ তো, বিছনার কাছেই ঘোরাঘুরি করছে। কি জ্বালা। যাক, আজকের মতো বিছনাটা উতরে গেছি। একটু বারান্দায় গিয়ে যে দাঁড়াবো সে টাইম পাই না জানো। উফ। এই দেখো সূর্য উঠেছে, সুপ্রভাত, আবার একটা নতুন দিন শুরু হলো। ফুরফুরে হাওয়া দিচ্ছে আজকে। আকাশ পরিষ্কার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। একটা নতুন দিন আবার আজকে, শনিবার। আর এখন বাজে 7টা বাজতে ওই 5-এর দিকেই যাচ্ছে। মোটামুটি এদিককার সব হয়েই গেছে। এখন রান্নাঘরে চলে যাব, চাটা করবো বাস, আর ওর গলায় পরাবো, এই আর কি। বেশ সুন্দর ওয়েদার, খুব ভালো, ফুরফুরে হাওয়া দিচ্ছে। কিন্তু মন মেজাজ খুব একটা ফুরফুরে নয় আমার। এর মধ্যেই কালকে শুক্রবার কোনো শ্যুট করিনি, আমার ছুটি ছিল। তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে, যেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরে। এই বিভিন্ন জায়গার অশান্তি নিয়ে আমারও মনে অশান্তি
দানা বেঁধেছে। কি বলো তো, উটকো ঝামেলা এসব। আর এমন টাইমে এসব হচ্ছে যে টাইমে মেয়েটার এখানে আসার টাইম। সব বলবো তোমাদের পরে, এখন আর বলছি না। রান্না বান্না করারও খুব একটা যে ইচ্ছে আছে, মানে মন মেজাজ ভালো না থাকলে যা হয়, মানে ভীষণ মনের মধ্যে দোটানা কাজ করছে। তো তাই জন্যে দেখি মাছের ঝাল ফাল কিছু একটা করবো, চালিয়ে দেবো, আমার একার তো। ডাল সেদ্ধ ফেদ্ধ যা হোক করে মাছের ঝাল করে দেখবো, এখনো অবধি ডিসাইডেড নয়। চলো এগোই আস্তে আস্তে, দেরি হয়ে যায় এই করেই। একে দেখো, এখানে বসে থাকলে চলবে বাবু? এখানে বসে থাকলে চলবে মা? চলো চলো, গলায় পরিয়ে দেবো, বাপি আসবে। চলো চলো চলো। বসো বসো, দেরি আছে। এসে গেলাম রান্নাঘরে, সকালের কাজগুলো সারবো বলে। মাছ মাংস সবই বার করে এখন হতে দেবো, কেননা রান্না কি করব কোনোটাই তো প্ল্যানিংয়ে এখনও নেই, জানো তো। মানে কি করব বুঝেই উঠতে পারছি না। তাই জন্য অ্যাটলিস্ট নরম হয়ে তো থাকুক, তা না হলে পরে কিছু চিন্তা করলে তখন আর এই আটকে থাকলে আর কিছুই করা যায় না। চাটা বসিয়ে দিয়েছি ওদিকে, মানে চায়ের জল আর কি। আর এদিকে মাছ মাংস সবই বার করে রাখলাম, জলে ডুবিয়ে রাখি, তারপর পরে চিন্তা করব যে কি রান্না করব। চাটা রেখে এসেছি, এখন এই আমার গাছ সন্তানকে আবার বারান্দায় রাখতে যাচ্ছি। যেদিনটা রোদ আসে সেদিনটা একটু রোদ খাক আর কি। একজন 2-3 বার লিখেছো যে এই গাছটাকে ওর ভেতর থেকে বার করে গ্লাসের মধ্যে আলাদা করে রাখতে। আসলে ওর রুটগুলো না পুরোপুরি একদম মানে জড়িয়ে মরিয়ে আছে, জানো তো। তো সেখান থেকে ওকে আলাদা করা মানে রুটগুলো সব ছিঁড়ে যাবে, এবং সেটা আমি চাই না। তাই জন্যে যেমন আছে তেমনই থাকুক, দেখি না পারি কি না ওকে আবার আগের ফর্মে নিয়ে যেতে। At last, ওই দেখ এসে। বাপরে, পাগল হয়ে গেছে। ও আবার সেই লিফট দিয়ে। চলো ম্যাগিকে একটু দেখাই তোমাদের, তাই চলে এলাম। এই যে আমার গাছকে তো রেখে গেছি, চলো দেখি। আজকে লিফট দিয়ে গেছে তো একটু টাইম লাগবে আসতে। কি অবস্থা, পাতা পড়ে। এই যে বসবে টয়লেট করতে, ঠিক ওই দেখ। কি বলবো বলো, এইসব দৃশ্য তোমাদের দেখতে হবে, কিছু করার নেই।
ন্যাচারাল জিনিস, তাই না? এই করতেই তো বেরিয়েছে। আর ভদ্র হয়ে থাকতে পারে না বাবা, বাড়িতেও ভদ্র হয়ে থাকবে, বাইরেও ভদ্র হয়ে থাকবে, হয় কখনো? এই দিকে চলে যাচ্ছে। আমার এখনো চাও খাওয়া হয়নি, জাস্ট বসেছি চা খেতে, দেখলে তো এসে গেছে। চট করে আমি না ঝাঁটটা আগে দিয়ে নি, দাঁড়াও। ঝাঁটটা দিয়ে বসলাম, চাটা খেয়ে আর হাঁটা আরম্ভ করব। আজকে এই টেবিলটাকে পরিষ্কার করার প্ল্যান আছে, জানি না ম্যাগি আসার আগে করতে পারবো কি। হাঁটা হয়ে গেছে, টাইমও নেই, তাও আমি চেষ্টা করছি এই টেবিলটা পরিষ্কার করে নিতে। হাতে কলিনটা আছে যখন, ভাবলাম যেটুকু পারি একটু মুছে নিই। আসার টাইম হয়ে গেছে। উফ, কি তাড়াতাড়ি করে না, মানে হাঁপিয়ে গেছি। হেঁটে একটু দাঁড়াতে পারি না, মনে হয় যতটা কাজ সেরে নিই। পুরো চান করে গেছি, এক্ষুনি এসে যাবে, টাইম হয়ে গেছে জানো। তাও এই টুকটাক একটু মানে ঝাড়া পোঁছা করে নিলাম। এগুলো না করলেও তো নয় বলো। কাঁচের মানে ডাইনিং টেবিলটা না, মানে টেবিল ক্লথটা এখন পাতিনি। টেবিল ক্লথ পাতলে কি হয় বলো তো, বড্ড না এদিক ওদিক হয়ে যায়। মানে আমার ওভাল তো, আর ওভালের না টেবিল ক্লথ পাই না, তো আমার আইদার রাউন্ড আর স্কোয়ার কিনতে হয়। আর সেইগুলো না ঠিক মতো হয় না, তো এদিক ওদিক হয়ে যায়। ওই জন্য আমি সেটাকে রেখে দিয়েছি, দিয়ে আমি এমনি ইউজ করি। তো যাই হোক, এই দেখো এখন একদম পরিষ্কার হয়েছে। চেয়ারের ঢাকাগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। যাই হোক, মহিলা এক্ষুনি এসে যাবে। এইটুকু টাইমে মানে হাঁটা করব নাকি চা খাবো, নাকি জামা মানে জিনিসপত্র গোছাবো, না পরিষ্কার করব, কুলকিনারা করতে পারি না। যাই হোক, পরে আসছি, আমার গাছ এখনও বাইরে আছে, থাকুক, ম্যাগি আসুক, তারপরে আমি ওকে তুলে নেবো। পরে আসছি আবার। একটু বসলাম, এক্ষুনি মহিলা এসে যাবে। পয়লা বৈশাখ আসছে, সব যে পরিষ্কার টরিষ্কার করবো, আমাদের তো একটা আছেই জানো। আর আমি করিও পরিষ্কার এই পয়লা বৈশাখে আর পুজোয়, তোমরা আগেও দেখেছো। সোফার ঢাকাগুলো সব কাচতে দেবো, পর্দাগুলো চেঞ্জ করব। মানে ঠিক জোর পাচ্ছি না জানো না, যতক্ষণ না গুড্ডির একটা কিছু ব্যাপার হচ্ছে, মানে আসবার কনফার্মেশন কিছু একটা পাচ্ছি, ততক্ষণ আমি মানে কিছুই করতে পারছি না। মানে সেই আর্চটাই আসছে না যে এবারে তোড়জোড় মেরে করি। করতে তো হবেই, কিন্তু মেয়েটার জন্য এত মানে চিন্তায় আছি না, আর এই সব সমস্যা চলছে ওদিকে মিডল ইস্টে, মানে জানি না। এমনি তো যা শুনছি সোশ্যাল মিডিয়ায় যতটা দেখাচ্ছে ততটা নাকি মানে শহরের মধ্যে হচ্ছে না। তো কি বলবো বলো, সোশ্যাল মিডিয়ায় এইসব এআই এর হেল্প নিয়ে এইসব উৎপটাং জিনিস এত দেখানোর তো কোনো দরকার ছিল না। আমি তো এসব আর দেখি না, আমি একদম মানে যেগুলো কোর নিউজ সেইগুলোই ফলো করি, কেননা তারাই একমাত্র ঠিক নিউজটা দিচ্ছে। তবে এয়ারপোর্ট বন্ধ, এটুকু তো অবশ্যই, সমস্ত এয়ারপোর্ট বন্ধ। দেখা যাক।
একজন লিখেছ অন্য দিক থেকে ঘুরে আসার তো টিকিটের দামও বেশি, অবশ্যই। ওই দেখো এসে গেল মহিলা, কি কথা বলবো। দেবু আসে না, সবে ও এ করেছে। চলো চলো চলো। চলো মহিলা এসে গেছে, আমি কেমন ঘেমে যাচ্ছি যেন, এইবারে পোস্টে যাওয়ার টাইম এসে গেল। উফ, মহিলা এসে গেছে, তোমরা তো দেখলেই। বাপরে বাপ, এখন একটু বসবো, মপটা করে নিয়েছি, ওর সব পরিষ্কার পরিচ্ছন্ন, ওর সেবা হয়ে গেছে, এবার একটু বসবো। এই যে ইনি, বসো। একটু বসলাম, এখনো ওয়াশিং মেশিন 5 মিনিট দেখাচ্ছে বাকি। ও আমার কাছে অনেক। বাপরে বাপ, গুড্ডির জন্যে সবসময় চিন্তাটা মাথায় ঘুরছে। তোমাদেরকে আর কত সাসপেন্সে রাখবো, বলেই দিই, গুড্ডি টিকিটটা ক্যান্সেল করে দিয়েছে জানো। মানে সেই কাতার এয়ারওয়েজ কেটেছিল, তোমাদের বললাম, ওটা 24 আওয়ার পুরো রিফান্ডেবল ছিল। মানে টিকিট কাটার 24 ঘন্টার মধ্যে যদি তুমি টিকিটটা ক্যান্সেল করো তাহলে ফুল রিফান্ড পেয়ে যাবে। ও সেটা নিয়েছিল এবং টিকিটটা ও পরের দিনেই ভোরবেলা ঘুম থেকে উঠে, মানে 24 ঘন্টা হওয়ার আগেই ও টিকিটটা ক্যান্সেল করে দিয়েছে এবং 28 ডেজের মধ্যে ওরা টাকাটা রিফান্ড করে দেবে বলেছে। তো এখন উপস্থিত কোনো টিকিটেরই ব্যাপার নেই। আমি জানি না ও আদৌ আসবে কি না, আদৌ ওর সঙ্গে দেখা হবে কি না, এবারে পুরোটাই অনিশ্চয়তা। মানে ও এখনও ওয়াচ করতে চায়, কেননা ওর সেই ফার্স্ট প্রেফারেন্স কাতার এয়ারওয়েজ। তো যে কারণে ও এখন ওয়েট করে ওয়াচ করবে। আমি বললাম যে যত দেরি হবে তত তো টিকিটের দাম আরও বেড়ে যাবে। আমি কয়েকটা এয়ারলাইন্স ওকে মানে দেখে দিলাম। একটা লন্ডন হয়ে আসছে, সেটা ও দেখেছে, আমেরিকান এয়ারলাইন্স, যেটা ভায়া লন্ডন আসছে। তো আমি বললাম যে ওই মানে এবার অন্য সাইড দিয়ে আয়, ওই মিডল ইস্টের ব্যাপারটাই ছেড়ে দে, দেখি কি করে। উপস্থিত এখন কোনো টিকিটের ব্যাপার নেই, কোনো কিচ্ছু ব্যাপার নেই। মানে এইটা নিয়েই আমি এখন ভীষণভাবে মানে একটা আনসার্টেনটির ব্যাপার হয়ে গেছে, বুঝেছো তো। মানে বুঝতেই পারছি না যে আলটিমেটলি ও আসবে কি না এবং আমার সঙ্গে আদৌ কি দেখা হবে না হবে না, কিছুই বোঝা যাচ্ছে না। ছুটি তো পেয়ে গেছে, ছুটি স্যাংশন হয়ে গেছে, সে তো তোমাদের অনেক দিন আগেই বলে দিয়েছি। এখন দেখা যাক। এবার অন্য অন্য এয়ারলাইন্স যেগুলো ভায়া হয়ে হয়ে কলকাতায় আসছে, সেগুলোর টাইমগুলো ভীষণ অড। মানে আমি জানি না সেই সময় কি করে বাপি দেবুকে পাবো, কেননা সব সকালের দিকে, ভোরের মানে এই 7টা এরকম সময় সব এখানে ল্যান্ডিং। তো সেগুলোতে এরা কি করে অ্যাভেলেবেল হবে, কেননা এদেরও তো অন্য ডগ ঘোরানোর ব্যাপার আছে। আমার একার তো কাজ করে না, জানি না কি হবে না হবে। দেখা যাক, লোকনাথ বাবা নিশ্চয়ই একটা বাতলে দেবেন, কিছু একটা উপায় বার করে দেবেন, এই ভরসাতেই আছি। লোকনাথ বাবা ছাড়া আমার তো আর কোনো ভরসা করার কেউ নেই, তো সেই ওনার ওপরই ভরসা করে আছি। দেখা যাক, চলো এই বলেই দিলাম অনেক আগে, কেননা তোমাদেরকেও এই ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না, সাসপেন্সে রাখার কোনো মানে হয় না। দেখা যাক কি হয় না হয়। চলো, এক একজন বলছো যে তুমিই চলে যাও, অত সোজা নয় গো আমার চলে যাওয়ার। আমি একাও নয়, আমার সঙ্গে ম্যাগি আছে, আর ম্যাগি মানে পেটকে এখান থেকে নিয়ে যাওয়া মানে বিরাট লং প্রসেস, মিনিমাম 6 মান্থস লাগে ওদের প্রসেসিং করতে, ওদের ব্লাড টেস্ট অমুক তমুক, প্রচুর প্রসেস আছে, অত ইজি নয়। তো যাই হোক, সেটা কোনো যুক্তিযুক্ত কথাও নয়, কোনো মানে ভ্যালিড কথাও নয়। তোমরা নিশ্চয়ই মজা করেই বলছো। তো দেখা যাক কি হয় না হয়, কিছুই তো জানা নেই না। 5 মিনিট পরে কি হবে আমরা সেটাই জানি না, তো কি করে না করে দেখি। চলো পরে আবার আসছি। এতক্ষণ বসে তারপর উঠলাম, এবারে ওয়াশিং মেশিন থেকে কাপড় জামাগুলো শুকোতে দিই, পড়েই আছে।
কবে আবার কালবৈশাখী ঝড় আসবে বলছে, এই চেয়ারের ডাকাগুলো কেচে দিয়েছি। 9টা বাজে, বেশ কিছুক্ষণ হলো কাপড় জামা শুকোত দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে ম্যাগিটা বসিয়েছি, আর আমার মেনুতে মানে ড্রাস্টিক চেঞ্জ এনেছি। সেটা হচ্ছে মানে হঠাৎ ফ্রিজ খুলে দেখলাম, মানে মনে হলো যে আমার তো আটা মাখা আছে, কালকে মেখেছিলাম সকালে। তো কালকে আমি ভাত খাইনি, পরোটা খেয়েছিলাম। আর রাত্রির বেলা না আর মানে ওই দিকেই যাইনি, রাত্রিরে আমি ওই আটা নুডলস আছে ম্যাগি, মানে আটার ম্যাগি, সেইটা করে খেয়েছিলাম সবজি টবজি দিয়ে। তো আটা বেশ এতটা মতো মাখা আছে, ভাবলাম যে মা যেরকমভাবে আলুর তরকারি করতো সেরমভাবে আলুর তরকারি করব, আর ওই আটাটা দিয়ে আমি লুচি করব। তো অনেক দিন লুচি খাওয়া হয়নি, সেই লুচি খেয়েছি লাস্ট গোটা সেদ্ধর দিন। সেই গোটার দিন লুচি খেয়েছিলাম, তাও ময়দার। এখন তো আর ময়দা নেই, মানে ময়দা নেই মানে ময়দা কৌটো করে ওপরে আছে, কিন্তু আমার মাখা আছে আটা, তো আটা দিয়েই লুচি করব আর আলুর তরকারি করব। এই হচ্ছে আমার মেনু, মানে পুরো মাছের ঝোলের ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। তো তাহলে শুধুই তো এখন আলুর তরকারিটা করব, আর লুচি ভাবছি কি করেই রাখি এখন, না পরে আর ইচ্ছে করে না জানো তো, চান টান করে তারপরে আর ভালো লাগে না। তো লুচিটাও করে রাখবো আর আলুর তরকারিও করে রাখবো, সব করে রাখবো, ঝামেলা মিটে যাবে। তো আগে আলুর তরকারিটাই ভাবছি করি। আলুটা কাটাও হয়ে গেছে, তো চট করে আলুর তরকারিটা বসিয়ে দিই। এটা যদি সকালে মাথায় থাকতো না, আলুটা আমি সেদ্ধ করে রাখতাম জানো তো, তাহলে চটপট হয়ে যেত। সে তো তখন মানে মাছের ঝোলের গল্পে ছিলাম, তারপর সেই গল্প চেঞ্জ করেছি। তো যাক গে, কি আর করা যাবে, চেঞ্জ যখন করেছি তখন করতেই হবে। এই দেখো কতটা আটা মাখা আছে, এটাকে আর একটু মানে মেখে আর লেচি করব। আর এই যে আলুর তরকারি করব, টমেটোটা দিতে ভুলে গেছি, টমেটোটা দেবো যাওয়া। আবারও এটা মায়ের মতো করার চেষ্টা করছি, জানি না কত কি হবে। আলুর তরকারি আর কি দেখাবো বলো, আলুর তরকারি জানে না এরকম কেউ আছে? অবশ্য একেবারে যারা নতুন তাদের জন্য তো অবশ্যই সবই নতুন, সবই অজানা। এখানে ভাত হচ্ছে, এতটা আটাও লাগবে না, কত লুচি তো খাবো না, না আবার রেখে দেবো। সেই কটাই থাক, তাও এটা পারবো কিনা কে জানে। এই যে লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার দাঁড়িয়ে থাকলে তো হবে না, এটা তো বন্ধ করে দিয়েছি ভাতের ব্যাপারটা। এটা ম্যাগির ভাত এখানে রেখে দিলাম, এবার এই চচ্চড়িটাকে ওই দিকে দেবো, দিয়ে এখানে লুচিগুলো ভেজে নেবো। দেখি তরকারির কি অবস্থা। এটা চচ্চড়ি নয়, এটা তরকারি, ভুল বলছি। ম্যাগি ব্যাকগ্রাউন্ডে চেঁচাচ্ছে, কি করবো বলো। এখন ওই সব সুইপাররা ঝাঁটটাট দেয় করিডোর, ব্যাস। এইখানে দেবো। এই হলো, ব্যাস। এবার এই গ্যাসেতে লুচিটা ভাজবো, লুচি ভাজবো, এদিকে তেল নেই, কি অবস্থা।
আমাদের লুচিগুলো না একটু বড় হয়, ওই জন্যে একটু ছোট করলেই হয়। মাও এরকম সাইজেরই লুচি করতো সব সময়। কোনোটাই ফুলছে না, কাজেই এখন করে রাখি আর তখন করি একই ব্যাপার। আসলে ময়ান টয়ান দেওয়া নেই তো, আমার তো লুচির কোনো প্ল্যান ছিল না, রুটি করব প্ল্যান ছিল, তাই জন্য কোনো ময়ান টয়ান কিছুই দেওয়া নেই। ওই একটু আধটু যা ফুলছে তাতেই খুশি। বাস, আমার লুচি ভাজা হয়ে গেল। একটা ডিম সেদ্ধ আছে, এটাকে ছাড়াতে হবে। তরকারিটার কি অবস্থা দেখি। সেদ্ধ তো হয়ে গেছে। এর উপরে মা একটু সর্ষের তেল ছড়িয়ে দিত, কাঁচা সর্ষের তেল, সেটা আমি স্কিপ করছি। এই যে আমার মেয়ে এখানে বসে আছে, পাখা চলছে, আর এই আমার ব্রেকফাস্ট। এখন বাজে 9:45, প্রায় ওই 2-1 মিনিট বাকি। রান্নাঘরের সমস্ত পার্ট মিটিয়ে অ্যাট লাস্ট বসলাম ব্রেকফাস্ট খেতে। উফ, বাপরে বাপ, চান করে গেছি। আমার মুখটাই না বেশি ভেজে, জানি না কেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি, কেননা অনেক বড় হয়ে গেছে জানো, সেই সকাল থেকে চলছে তো। আর এখন তো আর কোনো কাজকর্ম নেই, ব্রেকফাস্ট করেই তো জানো ম্যাগিকে খাওয়াতে বসবো, তারপর চান করব। আর কালকে উইকেন্ড আরম্ভ গুড্ডির, এখন তো ওর ফ্রাইডে রাত্রির, ও অফিস থেকে ফিরছে। তো এই উইকেন্ডে আবার কি ডিসিশন নেয়, মানে আদৌ অন্য কোনো রুট দিয়ে টিকিট কাটে কি না, বা আরও ওয়েট করে কি না, কিছুই জানি না। সেটা যেরম যেরম মানে আমি আপডেট পাবো সেরম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, চলো, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।